মাঝরাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আমি কি করি সেটা দেখলে আপনারাও অবাক হবেন। আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। তো রাত বাজে 2টা 43 মিনিট। আপনাদেরকে তো দেখালামই একদম মাঝরাত বলতে গেলে। আর এখন অলরেডি বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় না এখনো পর্যন্ত কেউ জাগা আছে। আমি হয়তো এখনো পর্যন্ত জেগে আছি। আর যারা অনেকেই আছে যারা মোবাইল-টোবাইল দেখে তারা হয়তো জাগনা আছে। তো জেগেই যখন আছি তো কোনোভাবে যেন ঘুম না আসে এইজন্য আমি এখানে চা বানাচ্ছিলাম। আর সন্ধ্যাবেলা একবার রং চা খেয়েছি তো ভাবলাম এখন একবার দুধ চা খাই। আর যেহেতু চাটা খাওয়াই হয় একটু ঘন ঘন 2বার 3বার খাওয়া হয়। ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে যেহেতু রাত্রে জেগে থাকছি এজন্য। তো সকালে আজকে দুধ চা খেয়েছি, সন্ধ্যার দিকে আবার রং চা খেয়েছি। তো এখন আবার ভাবলাম যে একটু দুধ চা বানিয়ে খাই। আর একটু কড়া লিকার দিয়ে চাটা বানাচ্ছি যাতে আমার ঘুম না আসে। আপনাদের মধ্যে কে কে আছেন যারা মাঝরাত্রেও চা বানিয়ে খান? অবশ্যই তাদেরকে আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই। আর আপনারা জানেন যে আমার বেবি হয়েছে। তো আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, সে ভোর পর্যন্তই প্রায় জাগনা থাকে। আর সে একটু ঘুমাবে না, এমনকি সে কোলে বিছানায়ও থাকবে না, সে কোলে থাকবে, সে হেঁটে বেড়াবে, সে কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে নিয়ে হেঁটে বেড়াতে হবে, তাহলে সে চুপচাপ থাকবে। আর বিছানায় শুয়ে দিলেই সে কান্নাকাটি শুরু করে দিবে। তো এই আর কি। তো আমি চা বানাইতে বানাইতে সে এমন কান্না শুরু করেছে, আমি একটুখানি শুইয়ে দিয়ে জাস্ট চাটা বসাতে গিয়েছিলাম, এর মধ্যেই সে এত কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে দৌড়িয়ে এসে তাকে যে ফিডার বানিয়ে দিচ্ছিলাম আর কি। তো তাকে এখন ফিডার খাওয়াবো। আর এই খাওয়াতে গেলেও কত কিছু যে করতে হয়, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, কথা বলতেই হয়, আবার অনেক কিছু করতে হয়। তো এখন এত কান্নাকাটি করছিল, আমি ভাবছিলাম ফিডারটা ফু দিলে হয়তো ঠান্ডা হবে। তো আমি ফু দিচ্ছিলাম, পরে ভাবলাম যে ফু দিলে তো আরও বেশি দেরি হবে, এটা পানির মধ্যে রাখলে দ্রুত ঠান্ডা হবে। তো আমি কিন্তু এভাবে ফিডার ঠান্ডা করি। দেখা যাচ্ছে বেসিনে গিয়ে পানি ছেড়ে দিয়ে পরে এরকম ফিডারটাকে একটু নাড়াচাড়া করালে দুধটা খুব দ্রুত দেখি যে ঠান্ডা হয়ে যায়। এইভাবেই সবসময় ঠান্ডা করি। আগে গ্লাসের মধ্যে পানি নিয়ে তারপরে ফিডার রেখে দিতাম, কিন্তু এখন এভাবে ঠান্ডা করলেই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আমি যেহেতু রাত্রেবেলা জেগে থাকা লাগে, তো রাত্রেবেলা কী করবে, এটা ওটা খাই। দেখা যাচ্ছে চিপস এনে রাখা হয়, চিপস খাই, আবার চা খাই, বিস্কিট খাই, তারপর একটু ফোন দেখি, একটু হাঁটাহাঁটি করি, ওর সাথে গল্প করি। এভাবেই আমার পুরো রাতটা পার করতে হয় আর কি। ও এরকম একদম ভোর 5টা 5:30 পর্যন্ত জেগে থাকবে, আর আমি একটু পর পর খাওয়াবো, হাঁটবো, গল্প করবো ওর সঙ্গে, এই আর কি। মা হওয়া যতটা সহজ, আসলে মা হওয়া দেখতে দেখা যায় যে অনেক সহজ, কিন্তু আসলেই অনেক কঠিন। মা হওয়ার পরে, মা হওয়ার আগ থেকে শুরু করে বেবি হওয়ার পর পর্যন্ত প্রত্যেকটা ধাপই আসলে অনেক কঠিন আর কি। সেটা যে মা হয়েছে সে তো অবশ্যই জানে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর লিমু ব্লগস নামে আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, তারা সবাই আপনারা যে একটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।